নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে কাঁচকলা দিয়ে এক ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার এগুলিকে আমি ছুরি দিয়ে দু সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। তো করে নিয়েছি। এবার অন্যদিকে আমি গ্যাসে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ গরম করে। এবার তাতে আমি কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব 80% পুরো ভালোভাবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন মজার রেসিপি দেখার জন্য। তো এখানে আমার কাঁচকলাটি সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি ছুরি দিয়ে চেক করে দেখে নিচ্ছি, আপনারা চাইলে খুন্তি দিয়েও চেক করে নিতে পারেন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। এবার এইভাবে তার উপরে খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, সবগুলোকে একইভাবে আমি ছাড়িয়ে নেব। তো এখানে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো গুটি না থাকে। তো ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এতে একে একে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর আমি এতে বাইন্ডিংয়ের জন্য বেসন ব্যবহার করব। যেহেতু 3টে কাঁচকলা নিয়েছি তাতে 3 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো যদি বাড়িতে থাকে ওটা দিয়েও করতে পারেন। এবার এতে আমি হলুদ গুঁড়ো দেব না, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও অসুবিধা নেই। এবার ভালোভাবে আমি এটাকে কোনো রকম জল ছাড়াই ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডো আকারে তৈরি করে নেব। তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতটাকে ধুয়ে হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। তো এবার আমি অল্প অল্প ডো আকার নিয়ে এইভাবে চ্যাপ্টা করে সাইজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজ দিতে পারেন, আমি এইভাবে সহজ হবে তাই জন্য এইরকমভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে মাঝারি আমি ওই বড়াগুলো যতটুকু পরিমাণ ধরে আমি ছেড়ে দেব। তো এখানে আমি ছেড়ে দিয়েছি। তো বেশি চাপাচাপি করে কিন্তু দেবেন না। এবার এগুলোকে আমি 2 পিঠ হালকা লাল লাল করে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তো সবগুলোকে ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন এখানে আমি 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকিগুলোকেও আমি একইভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। তো সবগুলো ভেজে নিই, তারপর আবারও দেখা হচ্ছে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একইভাবে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলেই আমি আরও একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে তাতে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তাতে আমি আগে থেকেই আদা, রসুন আর টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার ওটাকে আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে টমেটো কাটা দিতে পারেন, না হলে বেটেও দিতে পারেন। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা শুকিয়ে আসছে। তো তেলটা ভালোভাবে ছেড়ে দেয় ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব। তো দেখুন এইভাবে যতক্ষণ না হয় কষাতে থাকবেন। এবার এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এখানে দেব আমি অল্প পরিমাণ স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম। আর দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। চিনি দিলে খুব সুন্দর স্বাদ হয়। এবার মশলাটা যাতে কড়াইয়ে লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। এবার জলটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটি থেকে তেল ভালোভাবে ছেড়ে না দেয়। তো এখানে মশলাটি আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটিকে 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই গ্রেভি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। তো দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো এই গ্রেভিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ওই ভেজে রাখা কাঁচকলার বড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে নাও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো এখানেই আমার তৈরি হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নিয়ে এটাকে প্লেটে সার্ভ করে নেব। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের খেতে হয়, আমি কথা দিচ্ছি। তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।